वादियाँ खुला आसमां आ गए हम कहाँ मेरे सजना। ও তোমরা চলে এসছো? গুড মর্নিং। কি ভাবছো গান গাইছি? এত সুন্দর একটা ওয়েদার দেখে গান কার না আসে বলো? না না, সেটা কিছু নয়, কালকে এত মেঘলার পরে আজকে এত সুন্দর একটা ওয়েদার দেখে নিজের মনের থেকে একটা গান চলে আসলো, তাই একটু গুনগুন করছিলাম, আর কিছুই না। তো চলো এই সুন্দর ওয়েদারটার সাথে তোমাদের আজকে দিনটা শুরু করো, আমিও আমার দিনটা শুরু করি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি সোয়াগ। আজকের দিনটা কেমন হতে চলেছে দেখতে থাকো, আগে ব্লগটা দেখতে থাকো, আস্তে আস্তে দেখতেই পারবে কি করছি না করছি। আর সর্বোপরি আজকে তো ফ্রাইডে, কালকেই বলেছিলাম ফ্রাইডে মানে আজকে থেকে আমাদের উইকেন্ড স্টার্ট হয়ে যায়। তো আজকে ভাবছি একটু রান্নাটা একটু শর্ট করে দেবো, দেখা যায় রাত্রে কিছু স্পেশাল খাওয়া যায় কি না। তো চলো। সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ হ্যাঁ, আজের ওয়েদারটা কত ভালো দেখেছো বাইরের? আজকের ওয়েদারটাও ভালো। আর দেখো কত রোদ ঝলমল করছে। কিন্তু প্রবলেম যেটা হয়ে গেছে, আজকে তো ফ্রাইডে। তো আমরা জেনারেলি ফ্রাইডে বাজারে মানে সন্ধ্যেবেলায় যাই বা সকালবেলা কোনো এক ফাঁকে, যেহেতু বাড়ি থেকে কাজ করে নিয়ে হয়তো চলে এলাম। ওটা ওটা আমি আমি ওদেরকে বলে দিয়েছি যে ফ্রাইডে, যেহেতু ফ্রাইডে তো আমাদের উইকেন্ড স্টার্ট হয়, তো হ্যাঁ হ্যাঁ, তাই ভাবছি আজকে বিকালবেলা একটু যদি বাইরে থেকে কিছু আনিয়ে খাওয়া যায়। না না, বাড়ি থেকে অনেক হারিয়ে যায়, তো সেটা তো আমরা করি, কিন্তু মেন প্রবলেম যেটা হয়ে গেছে যে একটুখানি অন্যান্য কিছু বাড়িতে অনেক সময় আমরা ট্রাই করি হ্যাঁ, ফ্রাইডে, ট্রাই তো সেটা পারবো না যেহেতু দোকানগুলো আজকে মানে ওই বন্ধ। যেটা আমাদের ফিশ আর চিকেনের যে দোকানটা নিই আমরা, ওটা আজকে আনফরচুনেটলি আজকাল বন্ধ। কালকে আমি জানি না, আজ তো বন্ধই বন্ধ। কালকে আবার খোঁজ দিতে হবে। তো আজকে অ্যাকচুয়ালি ফ্রাইডে রাত্রির মুখ মানে একটুখানি মুখ চেঞ্জ করার জন্য বাইরে ছাড়া অপশন নেই বন্ধু আমাদের হ্যাঁ কাছে কোনো। সেটাই। আর এটা আমরা কালকে রাত অবধিও প্ল্যান করে রেখেছিলাম যে কিছু না কিছু প্রিপারেশন ট্রাই করব, চিকেন হোক বা ফিশ হোক। কিন্তু কালকে রাত্রিরে হঠাৎ ও ফোন করে ওদেরকে জিজ্ঞেস করাতে ওরা বললো যে আজকে দোকান ওদের বন্ধ থাকবে। কেন থাকবে সেটা জানি না। তো বন্ধ যখন থাকবে অগত্যা আউটসোর্সে কিছু করতে হবে, বাট ফ্রাইডে নাইট বলে কথা, তো কিছু তো ভালো খেতেই হবে, তাই না? সকালে উঠেই আমাদের দৈনন্দিন জীবনের কাজ শুরু হয়ে যায়। ফার্স্টে চা দেওয়া করা থেকে শুরু হয়। জলটা ভরে নিচ্ছি, নিয়ে চা গ্যাসের মধ্যে চায়ের জলটা বসাবো বলে। চা খেয়ে নেওয়ার পরে তোমরা দেখো আমি আস্তে আস্তে লন্ড্রি ব্যাগটা থেকে কাপড় জামাগুলো বের করছিলাম, কারণ আজকে ওয়েদারটা এতটাই ভালো ছিল, রোদ উঠেছিল ঝলমল করে। তো ভাবলাম যে কাপড় জামাগুলো বের করে একটুখানি কাচতে দেওয়া যাক, কারণ আমার কাজের লোক চলে আসতো তার আগেই। তো ওই কারণে ওর সুবিধার্থের জন্য আমি কাপড় জামাগুলো এক জায়গায় সর্ট আউট করে রাখছিলাম যে কী কী আজকে কাচতে দেওয়া যেতে পারে। মানে সাদা জামা কাপড়গুলো আলাদা করতে হবে আর রঙিনগুলো আলাদা, নাহলে সব একসাথে ভিজিয়ে দিলে পরে সব কটাই একদম রং লেগে যেত। তো দেখো আমি আরও কাপড় জামা আনতে গেছিলাম ঘরের ভেতরে। তারপরে ও আস্তে আস্তে কাঁচাগুলো কেচে দিচ্ছিল, আর আমি এখানে এক একটা করে নিয়ে মেলতে যাচ্ছিলাম, যাতে একটুখানি তাড়াতাড়িও হতো, কারণ আজকে অনেকগুলো বাসনও ছিল। তো ফলে আমি ভাবলাম যে একটুখানি যদি কাঁচাগুলো নিয়ে গিয়ে মেলে দেওয়া যায় তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আজ ভাবছি একটু সর্ষে দিয়ে মাছ দিয়ে করব, কাতলা মাছ দিয়ে। তাই এটা ছিল উইকফিল্ডের মাস্টার্ড সিজনিং পাউডার, এটাই আমি ইউজ করি। তো এটা হালকা করে একটু জলে ভিজিয়ে রাখলেই যথেষ্ট। যতটা পরিমাণ তোমাদের দরকার হবে সেটুকু তোমরা নিয়ে নেবে। আমি মোটামুটি এইটুক নিচ্ছি, কারণ আমাদের দুবেলার জন্য করার ছিল। তো তারপরে এটাকে একটুখানি জলে গুলে, আর কিছু না, সর্ষের পেস্টটা রেডি হয়ে গেল। এবার এটাকে জাস্ট 10 থেকে 15 মিনিট ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো। চলে এসেছি রান্নাঘরে।
আজকের মেনু আমি ডিসাইড করে নিয়েছি। আজকে হচ্ছে উচ্ছে আর আলু দিয়ে ভাজা আর মাছের সর্ষে দিয়ে ঝাল। সর্ষেটা তো আমি অলরেডি আগে ভিজিয়েই রেখে দিয়েছিলাম, তোমরা দেখলে ফ্রিজেও ঢুকিয়ে রেখে দিয়েছি। তো কাটাকুটিগুলো আমি চট করে করে নিই, টমেটো ধনেপাতা এগুলো, তারপর আবার ফিরে আসছি। কাটাকুটি হয়ে গেছে, দেখো এখানে একদম ঝিরিঝিরি করে উচ্ছে আর আলু কেটে নিয়েছি। যত ঝিরি করে কাটতে পারবে তত ভালো, তত ভালোভাবে ফ্রাই হবে জিনিসটা, নাহলে একটু কাঁচা কাঁচা রয়ে গেলে জিনিসটা ভালো লাগবে না। আর এখানে মাছের জন্য টমেটো আর লঙ্কা স্লিপ করে কেটে নিয়েছি। ধনে পাতাটা আমি পরে কাটবো, মানে এখন থেকে কেটে রাখলে না নেতিয়ে যাবে জিনিসটা। তো চলো রান্নাটা শুরু করি। দেখো মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার যেই তেলে মাছটা ভাজলাম সেই তেলটাতেই ভালো মাছকে একটু অন্যভাবে সর্ষে দিয়ে করি, সেটা হচ্ছে বড়ি ইউজ করব, কড়ার ডালের বড়ি। তো এক এক করে বড়িগুলোকে একটু ছেড়ে দিচ্ছি, হালকা করে ভেজে নিও, বেশি ভেজানো নাহলে কড়মড়ে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। বড়িগুলোকে এবার তুলে নিচ্ছি, বেশি ভাজলে পরে জিনিসটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। এই যে টমেটোগুলো কেটেছি দেখো, একটা টমেটোতেও বীজ নেই, একটাতেও বীজ নেই, দেখছো? এবার বলি কেন আমি এই টমেটোগুলোকে বীজ ছাড়া কেটেছি। কারণ যেহেতু ডায়েটিশিয়ান আমার প্রফেশন, তাই সেই অ্যাসপেক্টে দাঁড়িয়ে কিছু ছোট ছোট টিপস আমি মাঝে মাঝেই রান্নার মধ্যে দিয়ে দেবো তোমাদেরকে। কারণ এই টমেটোর বীজ, যাদের কিডনি প্রবলেম আছে, ক্রনিক কিডনি ডিজিজ আছে, হেরিডিটি থেকে আসছে, তাদের জন্য এই টমেটোর বীজগুলো খাওয়াটা খুব একটা ভালো নয়। প্লাস যাদের ডাইজেশনেরও প্রবলেম আছে, কারণ টমেটো আমরা সবাই জানি একটু অ্যাসিডিক হয়, তো যাদের এই হার্ট মানে একটুখানি বুক জ্বালা হয় খাওয়ার পরে, তো প্রপারলি ডাইজেস্ট হয় না টমেটোটা। তো এই কাঁচা যে মানে বীজগুলো, সেগুলো যদি তুমি ডিরেক্ট কনজিউম করো তাহলে সেটা হজম হতে একটু প্রবলেম হতে পারে, তাই আমি এগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আর তো এখানে টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে আমার, দেখো মাখা মাখা হয়ে গেছে। এবার আর কিছুই না, জাস্ট এইটাকে আরেকটুখানি গুলিয়ে সর্ষের এটাকে একটুখানি দিয়ে দেবো এর মধ্যে। আর এই রেস্ট যে সর্ষের অ্যামাউন্টটা, এটা আমি দেবো না। এবার আর কিছুই না, এর মধ্যে জাস্ট একটুখানি ধনেপাতা দিয়ে দেবো, আর মাছগুলো আর বড়িগুলো দিয়ে একটু জল দিয়ে নামিয়ে নেবো। মাছগুলোও ঢেলে দিলাম, মাছগুলোর সাথে একটু মিশিয়ে নেব। দেখো মাছের ঝোলটা এরকম দেখতে হয়েছে, আমি টেস্ট করেও দেখেছি, খুব সুন্দর টেস্ট হয়েছে, নুন একদম পারফেক্ট আছে। তো একটু ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম, আর ব্যাস গন্ধটা ব্যাপক বেরিয়েছে। আর কিছু এটার মধ্যে করব না, এবার একটুখানি সর্ষের তেল উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব। তো আমি একটা জিনিস দেখাবো, জানি না দেখতে পারবে কিনা, দেখো এই লোকটাকে দেখছো, সাইকেল নিয়ে যাচ্ছে, এই শাক বেচতে এসছে। তো আমাদের ওখানে যেরকম বাজারে শাক নিয়ে বিক্রি করা হয়, তো এখানে এরকম সাইকেল নিয়ে পিছনে বস্তা চাপা দিয়ে শাক বিক্রি করতে আসে। ভোর 6টা থেকে, মানে তোমার এদের আওয়াজেই তোমার ঘুম ভেঙে যাবে সভ্য করতে করতে, প্রতিদিন কেউ না কেউ। আজকে এটা আমি দেখতে পেলাম বলে তাই তোমাদের দেখালাম, এটা এখানকার একটা ট্রেডিশন বলতে পারো। মানে এখানকার লোকেরা এত নানান রকমের শাক সবজির ঠিক না, শাকই বেশি খায়।
তো এটা একটা নমুনা দেখালাম। এরপরে যেদিনকে ধরো বড় ভ্যান বা এখানে যে ওই কার্ট সিস্টেমের গাড়িগুলো নিয়ে আসে সেগুলো দেখতে পেলে নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো ফাইনালি রান্না আমার শেষ হলো, আর স্যামলটেনিয়াসলি ভাতটাও এদিকে বসিয়ে দিয়েছি আমি। তো ভাত হতে থাক, আর আমি ততক্ষণে চট করে গিয়ে চানটা সেরে নিই, কারণ চান করে তারপরে পুজোও করতে হবে। তো চলো চান পুজো করে তারপরে ফিরছি। তো চান পুজো শেষ করার পর তারপরে আমি একটু নিজের স্কিনের যত্ন নেওয়ার জন্য এই ক্রিমটা মাখছিলাম। দেখো, এটা পন্ডসের একটা লাইট জেল, খুব নন স্টিকি এবং নন গ্রিসি হয়। যেহেতু আমার স্কিনটা ভীষণই অয়েলি একটা স্কিন, তো তার জন্য আমার একটা অ্যাকনির টেন্ডেন্সি আছে। তো সেই অ্যাকনিটাকে যেন না আসে আমার স্কিনে আবার ফেরত, ওই জন্য আমি সবসময় নন স্টিকি কোনো জেল জাতীয় প্রোডাক্ট ইউজ করতেই পছন্দ করি। আমি জেনারেলি কোনো ক্রিম বা পন্ডসের বাকি যা প্রোডাক্ট আছে সেগুলো আমি ইউজ করি না। তো স্কিনের সাথে সাথে বডিটা নারিশ করাও খুব দরকার ছিল। তো তার জন্য আমি হিমালয়ার একটা লোশন নিয়ে নিয়েছিলাম, যেটা কিউকাম্বার আর অ্যালোভেরার মিক্সারের একটা লোশন। তো মাঝখানে দেখো আমি দরজাটাও বন্ধ করে দিচ্ছিলাম, কারণ যাতে শুভ্রজিতের ডিস্টার্ব না হয়, ওদিকে বসে মিটিং হচ্ছিল ওর একটা অফিসের। তো সেই কারণে আমি এটাকে দরজাটা বন্ধ করেই শ্যুটটা করছিলাম। আর সঙ্গে সঙ্গে দেখো আমি হাতেও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো প্যাচি বা হোয়াইট স্ক্র্যাচেস না থাকে। আর ফ্র্যাগনেন্সটাও বেশ সুন্দর ছিল, করে দেখতে পারো। এ নাও, খেয়ে দেখো তো কেমন হয়েছে, বলো তো খেয়ে। আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম যে মাছের ঝোল যেটা বানানো হয়েছে সেটার ফার্স্ট রিয়াকশনটা আমি রেকর্ড করব তোমার, মানে তোমার খেতে কেমন লাগলো। আচ্ছা, একটু বড়িও দিয়েছি, দেখো খেয়ে কেমন লাগে। এই জন্য দেখছি সেটাই, ধনে পাতা বড়ি সব। কি আওয়াজ! তোমার হাতে তৈরি মাছের ঝাল, ওই ধনে পাতা আর বড়ি, তত সইছে না গো, যে আর খেতেই হবে তাড়াতাড়ি। বাহ 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 বাহ। ঠিক আছে, চলো আমরাও এখন লাঞ্চটা করে নিই। গরম গরম মাছ আর ভাত পাতে পড়ে গেছে, আর তর সইছে না, সত্যি আর তর সইছে না। তো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার দেখা করছি। কি বলবো বলো, তোমাদের সকালে বললাম না যে আজকে ফ্রাইডে, তো বাইরে একটু যাওয়ার প্ল্যান আছে। কিন্তু এখন এত বাজেভাবে ফেসে গেছে শুভ্রজিৎ, যে ওর অফিসের একটা ইমার্জেন্সি কল এসে গেছে। তো সব লিডসরা কলে মানে থাকবে, তো ওর জন্য ওকে এই কলটা অ্যাটেন্ড করতেই হবে। আর তো এখন যদি কল স্টার্ট হয়, মোটামুটি এটা শেষ হতে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগেই যাবে। তো এরপরে আর কখনই বা আমরা বেরোবো, আর কখনই বা যাব। তাই অগত্যা প্ল্যানটা পোস্টপোন করতে হলো। তাই ভাবলাম যে বসে বসে আমিও আমার এডিটিংয়ের কাজটা করে নিই, যাতে তোমাদের ব্লগগুলো দিতে দেরি না হয়, তাড়াতাড়ি অন টাইমে ব্লগ পোস্ট হয়। তো তাই আজকে এডিটই করে নিচ্ছি, যাতে আমার কাজটা একটু হলেও কালকে প্রেশারটা কম থাকে। কালকে স্যাটারডে, দেখা যাক স্যাটারডে কালকে যদি কিছু প্ল্যান আউট করা যেতে পারে। ব্যাস, আর কি, এভাবেই দিনটা শেষ করছি। তো চলো, কালকে দেখা হবে, টাটা।